কারণ এখানে কত নাটক করেছি তার হিসাব বলা যাবে না। বহু বহু নাটক। একটা সময় ছিল যখন মির্জা ফখরুলের হাতে মাইক্রোফোন নয়, থাকতো নাটকের সংলাপ, সামনে দর্শক আর মঞ্চে অভিনয়। তবে রাজনীতির মঞ্চে ওঠার বহু আগেই অবশ্য নাটকের মঞ্চে উঠেছিলেন তিনি। ছাত্র জীবনেই ঠাকুরগাঁওয়ের নাট্যচর্চায় যুক্ত হন, আর তার নাটকের হাতে খড়ি ঠাকুরগাঁও জেলার প্রখ্যাত মঞ্চ নাটক ব্যক্তিত্ব ও নাট্যগুরু ফণীভূষণ পালের কাছ থেকে। শুধু অভিনয় নয়, নাটক পরিচালনাও করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ ক্যামেরার সামনে অভিনেতা আর পেছনে থেকে পরিচালক, দুই ভূমিকাতেই অভিজ্ঞতা আছে তার। এই প্রেক্ষাগৃহ এটা তো আমার শৈশব থেকে আমাকে নেওয়া দিয়েছে। খুব বিব্রতকর অবস্থায় একবার পড়েছিলাম, সে কথা একটু বলে নিতে চাই। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট নামে একটা নাটক করছি, আমাদের ডিরেক্টর হচ্ছেন ফণীভূষণ পালি। তো চরিত্রটা আমার ছিল, আমি একজন ডিটেকটিভ। আপনার লং কোট পরা, মাথায় হ্যাট, সারাক্ষণ আপনার সিগারেট টানি। এখন এই সিগারেটটা না তখনকার দিনে ছিল একটা বড় রকম অপরাধ। তার সামনে বসেছিলেন সব আমাদের মুরব্বীরা, ইনক্লুডিং মাই ফাদার, আর পেছনের দিকে আমার বন্ধুরা, বদিউল ভীষণ দুষ্ট ছিল। তো এর মধ্যে যখন আমি একটা সিগারেট ধরাচ্ছি, তো টান দিয়েছি, বদিউল পিছন থেকে চিৎকার করে উঠছে, আলমগীর এই সুযোগ টাইনে নে। তো এখন এই স্মৃতি, বহু স্মৃতি, এগুলো বলে শেষ করা যাবে না। কারণ এখানে কত নাটক করেছি তার হিসাব বলা যাবে না। বহু নাটক। একজন তখন নায়ক ছিল, খুব ভালো অভিনয় করতো, নায়ক, বরাবরের নায়ক। মানুষ তো মাঝে মাঝে নায়ক পেত, কিন্তু ও থাকলে আর পেত না, কারণ ও চেহারা অনেক সুন্দর ছিল। তো এই বিষয়গুলো মনে পড়ছে আর কি বারবার। খ্যাতিমান চিত্রনায়ক রহমান ছিলেন তার মামাতো ভাই। তার সঙ্গে তো অভিনয় করেছেনই, মঞ্চ ভাগ করেছেন ঢাকাই সিনেমার নবাব খ্যাত আনোয়ার হোসেনের সঙ্গেও। এমনকি অভিনেত্রী আনোয়ারার সঙ্গেও অভিনয়ের সুযোগ হয়েছিল বলে একসময় জানিয়েছিলেন মির্জা ফখরুল। তবে তার পুরনো পরিচয়ের তালিকা এখানেই শেষ নয়। ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনেও ছিলেন সক্রিয়, খেলেছেন ক্রিকেট, আবার সংগঠকের দায়িত্বও পালন করেছেন। আর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সাক্ষাৎকারে কবিতাও আবৃত্তি করে শোনান। তারপর শিক্ষকতা, এরপর রাজনীতি। দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি দেশের অন্যতম পরিচিত রাজনৈতিক মুখ। কিন্তু মজার ব্যাপার হলো, নিজের জীবনের এই তিন পরিচয়ের মধ্যে তিনি কোনটাকে বেশি উপভোগ করেছেন? উত্তরটা দিয়েছেন নিজেই, সংস্কৃতি জগৎকে। রাজনীতির মঞ্চে ওঠার আগে যে মানুষটি নাটকের মঞ্চে দাঁড়িয়েছিলেন, তার জীবনের গল্পে মঞ্চ শব্দটি বোধহয় কাকতাল নয়, বরং পুরনো এক অভ্যাস। একজন অভিনেতা চরিত্রে ঢোকেন, একজন শিক্ষক ছাত্রকে বোঝান, আর রাজনীতিবিদ মানুষকে প্রতিনিধিত্ব করেন। মির্জা ফখরুলের জীবনে তিনটি এসেছে ভিন্ন সময়ে, ভিন্ন মঞ্চে। শরীফুল হক, চ্যানেল 24।